এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি সুভাষগঞ্জ থেকে। আর যাচ্ছি আজকের একটা নতুন ডেস্টিনেশানে। তাই 10টা 15-র ডায়মন্ড হারবার লোকাল ধরে আমি সুভাষগ্রাম থেকে চলে এসেছি শিয়ালদাতে। যা স্টেশনে চলে এসেছি, ট্রেনটা এত তাড়াতাড়ি ঢুকে গেছে যে সুভাষগ্রাম স্টেশন থেকে কোনো মতে হুড়পাড় করে আমরা ট্রেনে উঠেছি লাগেজ নিয়ে। এখন চলে এসেছি শিয়ালদায়। শিয়ালদা থেকে আমরা এখন মেট্রো ধরবো, ধরে যাব হচ্ছে হাওড়া। তারপর হাওড়া থেকে আমাদের ট্রেন। চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। তো এই এসকালেটারে উঠছি, এই যে আমার পেছনে সাহেব। তো এইবার আমরা মেট্রো থেকে বেরিয়ে যাব স্টেশনে, দেখি কত নম্বর স্টেশনে আমাদের ট্রেন দিয়ে। তো আমার কোচ নাম্বার হচ্ছে S5 আর সিট নাম্বার হচ্ছে 64, 65, 66, 67। চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা হবে। ঘড়িতে বাজে এখন 1:10 আর আমার ট্রেন ছেড়ে দিয়েছে একদম ঠিক টাইমে। এখন ঘড়িতে বাজে 2:07 আর আমরা এখন ক্রস করলাম বাসাগ্রামের উপর দিয়ে। আর এই ট্রেনের প্রথম স্টেশন হচ্ছে বর্ধমান। আর বর্ধমানের ট্রেন পৌঁছাবে 2:19। ঘড়িতে বাজে এখন 2:20 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশন। আমি যে ট্রেনটাতে করে যাচ্ছি জবলপুর শক্তিগঞ্জ এক্সপ্রেস। তো হাওড়া থেকে এই ট্রেনটা ছাড়াও আরও দুটো ট্রেন আছে, হাওড়া মুম্বাই মেল আর হামসাফার এক্সপ্রেস। তো আপনারা IRCTCর ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে পারেন। শক্তিগঞ্জ এক্সপ্রেস আর মুম্বাই মেলটা প্রতিদিনই অ্যাভেলেবেল আছে, প্রতিদিনই চলে। কিন্তু হামসাফার এক্সপ্রেসটা শুধুমাত্র বুধবার করেই চলে। সেটা আপনারা IRCTCর ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে ওটা চেক করে নিতে পারেন। আর আজকের দুপুর 1:10 আমরা আমাদের ট্রেন ছেড়েছে। তো কালকের 2:10 দুপুর আমাদের ট্রেন গিয়ে জবলপুরে পৌঁছাবে। ওটা টোটাল ডিস্টেন্স লাগছে 25 ঘন্টা 10 মিনিট মতন প্রায় সময় লাগে। ঘড়িতে বাজে এখন 8:21। বন্ধুরা, আমরা 375 কিলোমিটার পার করে চলে এসেছি এখন বরকাখানা জাংশনে। সুপ্রভাত সবাইকে ট্রেন থেকে। তো রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল। ট্রেন তো চলছে তার আপন গতিতে, কিন্তু এত কুয়াশার জন্য ট্রেন অনেক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডায় রাতে সেভাবে ঘুমও হয়নি। তো এই সকালের দিকে ঘুমিয়েছি, এই একটু আগে উঠলাম ঘুম থেকে। তো এই যা শুনছি যে ট্রেন মোটামুটি লেট আছে। তো আমাদের যেটা 2:10 জবলপুরে পৌঁছানোর কথা ছিল সেটা পৌঁছাবে 4টে, 4:30 বেজে যাবে। তো আমাদের তো প্রোগ্রাম সেট করা ছিল একটা অন্য রকমভাবে। তো ট্রেন লেটের জন্য প্রোগ্রামটাকে হয়তো আমাদের অন্যভাবে চেঞ্জ করতে হবে।
অবশেষে 2 ঘন্টা 20 মিনিট লেট আমাদের ট্রেন জব্বলপুরে এসে পৌঁছালো। তো এখানে আমাদের জব্বলপুরে আসার কথা ছিল 2:10 নাগাদ। তো এখন বাজে 4:40। আমাদের ট্রেন 4:40-এ এসে জব্বলপুরে পৌঁছালো। তো এবার আমরা বাইরের দিকে যাব, টোটো বা অটো যা পাই দেখে একটা ভালো হোটেল সেখানে উঠবো এবং আপনাদেরকেও দেখাবো কোন হোটেলে আছি, সেখানে কত ভাড়া লাগবে এবং কোথায় কোথায় আমরা ঘুরবো সব কিছুই আপনাদের জানাবো। সাথে থাকবো। ট্রেন থেকে নেমে আমরা এই দাদার অটো পেয়ে গেছি। তো এই দাদার অটোয় করে আমরা চলে যাব তিনপাত্তির মোড়ে। তো এখানে শেয়ার অটো যাচ্ছে, তো পার হেড 20 রুপিস করে পড়বে। লাগেজ আমাদের ওপরে তোলা হয়ে গেছে, অলরেডি আমরা অটোয় উঠে গেছি। তো আমাদের 20 রুপি করে পার হেড পড়বে, তিনপাত্তির মোড়ে ছেড়ে দেবে। এই হলো হোটেল চাঁদনি। তো আমরা আজকের এই হোটেলেই আছি। তো আমরা নিয়ে নিয়েছি 105 নম্বর রুম। ডবল বেড আছে, একটা মিরর আছে, টেবিল আছে, আপনারা খেতে পারবেন। এখানে সোফা করা আছে, ছোট করে টিভি। আর এই হচ্ছে টয়লেট, ভালোই, বেশ বড়, লম্বা, পরিষ্কার, বালতি, মগ, কোমোট ঠিকঠাক। আমাদের থেকে এই রুমটার জন্য নিয়েছে 1100 টাকা, ঠিকই আছে। আমরা এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। তো এখন একটা টোটো ধরবো আর যাব হচ্ছে গৌরীঘাটে নর্মদা নদীর তীরে আরতি দেখতে। তো দেখি টোটো কীরকম কী নেয়, জিজ্ঞাসা করি, তারপর তোমাদের জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 6টা আর আমরা উঠে পড়েছি টোটোতে নর্মদা নদীতে আরতি দেখবো বলে। যেহেতু আজকে শনিবার, তো রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক রকমের সবজি আর ফলের মার্কেট বসেছে আর সেখানে মাইকিং করে সবজি বিক্রি হচ্ছে, বেশ ভালোই লাগছে। অটো আমাদের নামিয়ে দিয়েছে এই ওপরটাতে, এই যে রাস্তাটা আসছে এইখান থেকে অটো আমাদের নামিয়ে দিয়েছে মোড়ের মাথাটাতে। বললো এই যেটা নিচের দিকে নামছে, এখন ওখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, তো সামনে আর অটো যাবে না, এই রাস্তাটা আমাদেরকে হেঁটেই যেতে হবে। তো এই একটুখানি জাস্ট পায়ে হেঁটে 1 মিনিট মতন সময় লাগবে, গেলেই সামনে গৌরীঘাট যেখানে আরতি হচ্ছে। চলুন ওখানে গিয়ে আমি আপনাদের আরতি দেখাবো। তো বন্ধুরা, আমাদের চাঁদনি হোটেল থেকে আমাদের গৌরীঘাট পর্যন্ত নিল 20 টাকা করে পার পার্সন অটোতে। আর আপনারা যদি রিজার্ভে যেতে চান তাহলে 200 টাকা করে আপনাকে অটো বুক করতে হবে। अभी हमने नर्मदाष्टक का पाठ किया। आइए हम सभी नर्मदा मैया के भक्त संवेद स्वरों में मां नर्मदा की आरती करें। शारद भगवंती
তো আমরা যেই বোটটা বুক করেছিলাম সেখানে পার পার্সন 100 টাকা করে নিয়েছিল। এই সামনে দেখতে পাচ্ছেন গুরুদ্বারা। তো এই নর্মদার যেখানে আরতি হচ্ছে যে ঘাটে, তার ঠিক উল্টো দিকেই এই গুরুদ্বারা রয়েছে। তো আপনারা যদি মনে করেন এখানে যাবেন, তাহলে এই নৌকা করে আপনারা ওপারে যেতে পারেন। তার জন্য নেবে 50 টাকা। আবার ওখানে লঙ্গর হয়, খাওয়া দাওয়া হয়, সেগুলো করে দর্শন করে আবার আপনারা এবারে চলে আসতে পারেন।